প্রশ্ন করার জায়গা থেকে যে আক্রোশবশত হয়ে তিনি তার গায়ে হাত তুললেন, এই যে আক্রোশ দেখানোর যে প্রক্রিয়াটা তিনি দেখালেন, যে চর্চাটা তিনি করলেন, এটা একদমই স্পষ্টভাবে একটা অগণতান্ত্রিক চর্চা এবং একটা সন্ত্রাসী চর্চা। পুলিশের মতো মানে পুলিশের পোশাকে গায়ে দিয়ে একটা গুন্ডামি তিনি এখানে প্রদর্শন করছে। আমরা স্পষ্টভাবে এই ডিসির এই রমনা জোন থেকে তাকে প্রত্যাহার করার দাবি জানাই এবং একই সাথে এই ডিসির সাথে যেই সদস্যরা কালকে এই হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এরা হচ্ছে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে মব ক্রিয়েট করছে, তো মাদক বিরোধী অভিযানের নাম করে যখন দেখছে তার কাছে মাদক নাই, সেটা যখন সে প্রমাণ করতে পারে নাই, তখন আক্রোশবশত যে আক্রমণটা সে করলো, এইরকম একটা সন্ত্রাসী মানুষকে আমরা এখানে ডিসি হিসেবে দেখতে চাই না। এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিল প্রত্যেককে আইনের আওতায় এনে কথা বলতে হবে। আমরা কোনো মব ক্রিয়েট করতে চাই না। তারা নানান রকম ভাবে দেখানোর চেষ্টা করতেছে যে তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হয়েছে। কালকে রাতে তারা একটা ভিডিও ছেড়েছে, সম্পূর্ণ মিথ্যা কথাবার্তা। প্রত্যেকটা মানুষকে তারা লাঞ্ছিত করতেছে, মানুষ যখন প্রশ্ন করতেছে তাদের গায়ে হাত তুলতেছে। ওই লাঠি, ওই পোশাক যাদের টাকা দিয়ে আপনি ব্যবহার করেন তাদেরকেই আপনি পেটাবেন, এই সাহস দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয় না। ফলে আমরা এই দাবিটা নিয়েই আজকে অবস্থান করছি। আমরা এই শাস্তি চাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্বিকার চিত্ত, 12 ঘন্টার বেশি অতিক্রম হয়ে যাওয়ার পরও আমাদের প্রক্টর এখনো পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই। আমরা অবিলম্বে সেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করি, আইনসম্মত প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করার দাবি করি এবং আমার এই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সে যদি আমার অভিভাবক হয়, সে যদি ছাত্র হয়, সে যদি শিক্ষক হয়, যে কেউ হয়, কোনো মানুষের গায়ে টাচ করা যাবে না, কোনো মানুষের গায়ে অন্যায় লাঠি বাড়ি দেওয়া যাবে না। এইরকম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা